যে পাইপটা দিয়ে পানি যায়, এই পাইপটার মধ্যে অনেক পরিমাণ ময়লা জমা আছে। এই পাইপটা যদি স্যার একটু বড় করা হয় কিংবা এই ময়লাগুলো পরিষ্কার করা হয়, তাহলে এখানে লক্ষ লক্ষ লোক স্যার মুক্তি পাইব। আমার দুটা বাচ্চা যখন স্কুলে নেই, প্রচুর পরিমাণ বৃষ্টি এলে এখানে পানি আটকে যায়। আচ্ছা, এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি থ্যাংক ইউ স্যার। 7 দিনের মধ্যে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। শেষ করি আগে, এই যে রাস্তার পাশে যে যত ভাতের দোকান আপনি দেখলেন, এটা কি বৈধ না অবৈধ? এটা পরিপূর্ণ অবৈধ, পরিপূর্ণ অবৈধ স্যার। এটা কখনো আমি ভোট দিব না, কারণ এটা অবৈধ। এটা আমি বলতে পারি না স্যার, কারণ আমরা অনেক সময় একটা বাইক নিয়ে যাওয়ার আর এখানে সময় সিটি কর্পোরেশন থেকে ময়লা পরিষ্কার করে। হ্যাঁ, এটা প্রতি সপ্তাহে এই বাচ্চাগুলো আসে। আপনার সকালে ময়লাগুলো উঠাইলে বিকালে আবার আরেক 2টা গাড়ি আসে, একটা বড় গাড়ি আর ছোট ছোট অনেকগুলো গাড়ি। এটা প্রতি সপ্তাহে নিয়ে যায়। ময়লাগুলো আসে কোথেকে? ময়লাগুলো স্যার এটা একটা বিশাল বড় খাল, ধোলাই পার হতে এই পর্যন্ত জয়েন। এখানে দেখা যায় 1 লক্ষ ফ্যামিলি এই খালটার সাথে জড়িত। এই 1 লাখ ফ্যামিলির যত 1 লাখের মধ্যে 1 লাখ কিন্তু স্যার আমরা সবাই ড্রেনের মধ্যে ফেলায়। অনেকে ফালায় স্যার, সবাই বলতে পারবো না। আমরা দেখছি বিষয়। জি স্যার। আমি এই সেলিম সাহেবের এই এলাকার সমস্যা নিয়ে একটি ভিডিও আমাদের নোটিশে আসছে, সেটার আলোকে আসলে আমার এখানে আসা, উপস্থিতি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমি এই এলাকার মানুষকে অনুরোধ করব যে এখন অ্যাডিস মশার প্রভাব চারদিকে। আপনাদের এলাকায় স্বচ্ছ পানি যে জায়গাগুলোতে থাকে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর এই ড্রেনটা অনেক বড়, ধোলাইখাল থেকে এ পর্যন্ত আসছে। সাধারণ মানুষ, সেলিমের বক্তব্য শুনেছেন, ময়লাগুলো ড্রপ করে। তা আমরা একটা প্রকল্প নিয়েছি, রাস্তার 2 পাশে আমরা নেটিং করে দেব, 8 ফিট নেটিং করে দেব, যাতে ময়লাগুলো ড্রেনে না ফেলতে পারে। আর আপাতত জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য আমরা এই ব্যবস্থা করে দেব। হ্যাঁ, আর অবৈধ দোকানের যে বিষয়টি, হ্যাঁ এটা স্যার সত্য কথা। এটা আপনারাই নাগরিকভাবে সচেতন হয়ে নিজেরা উঠে যেতে হবে, না হলে সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা হবে। আর এই রাস্তাটিও প্রকল্পের মধ্যে নেওয়া হয়েছে মেরামতের জন্য। আজকে এইটুকুই। স্যার একটা কথা বলবো। বলেন স্যার, আল্লাহ যাতে এখান থেকে বলেন। স্যার আল্লাহ যাতে এইভাবে দেখায়। আমাদের জিয়া রহমান সাহেব ছিল, ওনার সাথেও দেখছি, আর আজকে ওনারই সন্তান, ওনার পদক্ষেপ দেখলাম। আল্লাহ যাতে ওনাকে ভালো রাখে। আর উনি যে এতটুক দেখার পর আমাদের জন্য এত বড় একজন প্রশাসনের লোক মন্ত্রী সাহেবকে পাঠাইছে, এজন্য আমরা সবাই কৃতজ্ঞ। আর আমরা মহল্লাবাসী সবাই খুশি। স্যার আপনাকে কোনো রিসিভ করতে পারলাম না, এটার জন্য আমার রিসিভের দিন শেষ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার শোনেন স্যার, থ্যাংক ইউ। জি, ভালো থাকেন স্যার।